আসামি কথা প্রাথমিক তদন্ত তো ধরা পড়ছে আসামি তুই। হারাধন দত্ত আমাকে কইছে না যে বধ করবি, তো তার মতো মানুষের হাতে বধ হলে সে যত বড় পুণ্যবান মানুষই হোক নরকে যা তার ঠেকতেছে না। ভাই তুই যতই শিখাও মামুর দ্বারা তোমার সত্য কথা কওয়াই লাগবে। আমরা খালি চিন্তা করে দেবেন মামুর দুইটা শ্যামা কৃষ্ণের লোকে লাগিয়ে গেছে না খাই থাকতে থাকতে, তখন ওটার শক্তি নাই হেরা বলে ওরে গেছে মারতে। এত মরা মানুষের কইলে বিশ্বাস করে দিয়ে দাও, ওরা টাকাটা দিয়ে দাও। কিসের টাকা দেবো? আপনি আমার কাছে কিসের টাকা পান? হ্যাঁ ভগবান, এত তাড়াতাড়ি ভুল হয়ে যায়। তোমার গরুর কাঁধের পোকা খসানোর ওষুধের দাম। আমি তো আপনাকে কইছি দাদা, আমি গরুর চিকিৎসা করাইছি পশু ডাক্তার দিয়ে, টাকা দিয়ে ওষুধ ইনজেকশন খরচ করে তবে গরুটা ভালো হয়েছে। আপনাকে আমি কোনো টাকা দিতে পারবো? খুব কায়দা করতেছ তাই না? আমাকে তুমি কি বুঝ দিচ্ছ? তোমার গরুর কাঁধের পোকা কি ওষুধে সারত? পশু ডাক্তারে বাঁচিয়ে খাওয়াই দিল, ও পোকার কিচ্ছু হতো না। ঝামেলা করো না, তাতে তোমার ঝামেলা বেশি হবে। ঝামেলা তো আপনি করতেছেন দাদা। না, আমি তো কোনো ঝামেলা করতেছি না, আমি তোমার ভালোর জন্যই করছি। টাকা দিয়ে আমার মুখ বন্ধ করে দাও। তুমি কি জানো বহর কয়ে বেড়াচ্ছে ওই লেখায় তার নাকি নাম ছিল? বর তো ঠিক কথাই করছে, সত্যি তোর নাম ছিল। না 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 না, ও কথা মুখে ওই না জব্বর আলী। টাকার ভাগিদার কিন্তু আর একজন পেলে যাবে না। তুমি কি বহর চেনো? হ্যাঁ, আইসে জোকের মতো লেগে যাবে নি, ভাগ না পাওয়া পর্যন্ত ছেড়ে যাবে না। সে দেখা যাবে না কি আমার কাছ থেকে টাকা নেয়। ওই কিপ্টের নামে গরুর ওষুধ সারলেই সারা দেশে ডাক্তারের দরকার থাকতো না। এই সমস্ত আজারি গল্প নিয়ে আর আসুন না তো, পেছাল পারেন না তো। তার পেয়ে গেছাও তাই না? যাক দিয়ে চক্ষুদান তাকে অপমান করতে চাও। আমার টাকা না দিয়ে তুমি কেমন করে পার পাও দেখা যাবে নি। গুল্লা, তুই কি জন্য আমার আব্বার সামনে মিথ্যেবাদী প্রমাণ করলু সেই কথাটাকে উত্তর দে। তোরের লগে কথা নাই, যা। এই মুখ সামান করে কথা কর কিন্তু গুল্লা, কি যা তোর রে? তুই একটা চিটার, তুই চিটার করে চিড়িয়ে খাওয়াস, কাজিয়ে রিপি মনে করছিস তাই না? তোর আমি ছুটায় বালা তোর ভান্ডামি। তুই যা করতে পারো সে পরে করিস, চোখের সামনে যা, তোর লগে কথা কইতে ইচ্ছে করতে আছে না। এ কথা কব কি? তুই যে আমার মামা তো ভাই, এই পরিচয় দেওয়ার উপায় রাখছ কি? মোর মামা একটা কিপটে মানুষ ব্যক্তি, জানে ভালো কথা। কোনদিন কোন মানুষের একটা মাল হে আজ ছিঁড়ে দেখছে কেউ কইতে পারবে? হ্যাঁ ফোলা হইয়ে তুই চুরি চেষ্টামি শুরু করছে। এবার এ মামা ইন্তেকাল করলে এই বাড়ির নাম দিবে বহর চোরার বাড়ি। দেখ গুল্লা, তোর মেলা আচরণ কিন্তু আমি সহ্য করেছি। তুই এই মুহূর্তে তুই বাড়িতে বাইরে যা, বাইরে বাড়িতে। এ সোরা এ বাড়ি তোর একলা, এটা অংশীদার নেই, ওরা দুইজন অংশীদার নেই। মোর মায়ের অংশ বই পাবো না। এখন তুই ভালো করে হিসাব করিয়ে কর, তুই কি পরে বাইরেতে কইতে পারো না পারো না? ও তালিপুরের সব চিটার তোরা একসাথে ষড়যন্ত্র করতিস তাই না? কেন বড় ভাই কোন কথা কইস না কে? শেষ পর্যন্ত এত বড় সম্প্রদান করলে তোরা খাল কাজে কুমুর নিয়ে আসতে বাড়িতে। এইবারে গোল্লা যে তোর এখান থেকে জাতি করছে, কান দিয়ে বাতা যাচ্ছে না তাই থেকে মোর তুই যাতে থেকে, আর তুই গুল্লারে বাড়ি থেকে বাড়ি করে দিবার পারিস না। বাপ বাইসে থাকতে তুই সব সম্পত্তির মালিক হয়ে গেছিস রে বহর। নহর বড় ভাই, এর পরিণাম যে কি ভয়াবহ হবে পারে তোরা কেউ এমন বুঝবেই পারতেছিস না। এই কথা যদি আমি আব্বার কাছে যাই এই মুহূর্তে না কইছি তালি পরে দেইস। তোর তো চোখের পর্দাই নেই, দেখতে আসো ব্যাগ ভোট আমার পক্ষে, এরপর তুই 1 লাখ লাভ হয়ে যাবে। এ সোরা যা যা। এই তুই আমার খেতা দেখি না রে, তুই এই বাড়িতে বিজয় এক করে কান্দকা ডোল বাড়িস না তো ডোল রক্ত দর্শনায় যে প্রচুর বিল্ডিং হবে, এখানে বিল্ডিং হবে। চলে যাও সোরা। আব্বা আব্বা আম্মা কেউ বলাই লাভ নাই। এক জোর যায় চলে মন চুরি করে পিছে লেগেছে দারোগা। আমার হয়েছে দুনিয়ার জ্বালা। এত বড় বয়সে ছাড় কোনে বাপ মা কামাই করে খাওয়াচ্ছে, আর এখন আমাকে বলে তার বনে বাজারে খুঁজে বেড়ানো লাগছে। একটু যদি আক্কিল পছন্দ থাকতো আমার ভূপেনের, তাহলে কি এই অবস্থা হয়? কে তুই এত বড় একখান চাল তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করা লাগবি, আর তুই বা ফিরবো না কিসের জন্য? বাপ রে বাপ, সূর্য আজকে কোন দিক থেকে উঠেছে? তুই যে বাড়ি থেকে বাইর হয়েছিস বানিদি, মার না হয় উপায় আছে, তোরা যা সব শুরু করছু। আমরা আবার তোমার কি ক্ষতি করলাম শিবানিদি? তোরা নতুন করে কি ক্ষতি করবো? আমার গুণধর ভাই আছে না, তার জ্বালাতে তো আমরা অস্থির। ও ভালো কথা, আমার ভূপিনের কি দেখছু? না রে, আজ তো দেখা হয় নাই।
তো কাল দেখলাম খিদে কাহিল হয়ে ঘুরতেছে। কে রে, হারাধন কাকা নাকি তাকে বধ করবে চাইছে। বধ না করে কি করবি তুই জানিস চুমকি কি ধরনের শিকারিও করিছে? এই সব কিছুর মূলে হচ্ছে ওই বহর আলী কাকা, কি সেটা জানে? থামে থামে বিরাম, দেখছো তোর মাথার মধ্যে এই বুদ্ধি আছে? আমারও তো তাই মনে হয়। কেমন যে খারাপ একখান চেংরা হয়েছে তুই চিন্তাও করতে পারবো না। সেদিন আমার বাড়ির উপর আইসে, আইসে উঠে দাঁড়াতে ওই যে আমার বউ ধুলে নিয়ে আম গাছটা আছে না, ওখান থেকে এখন পাকা টসটসা আম কেবল ধুপুত করে পড়েছে। খপাত করে তুলে নিয়ে কয় কি তুই আম খেন বলে উইয়ে। চিন্তা করে দেখছো কিরম ছেঁচা হয়েছে। ও শিবানীতি, তোর বিয়ের সাথে চিন্তা ভাবনা কি কিছু করিস? বাপরে চেংড়ি, তুই তো দেখেছি ভালো পাকা পাকিছু। ফুল নাই ফুটতে বিয়ের চিন্তা। হ্যাঁ, এখন আমি বুঝেছি আমার এই ভূপেনের মাথায় কোনে থেকে এসব বিয়ে শাদীর চিন্তা ভাবনা ঢুকেছে। তুগারের সাথে মিশে মিশে আমার ভূপেনটা নষ্ট হয়ে গেছে। দাঁড়া বাবা করছি, বাবার কাছে যদি আজ এই কথা ভাগ হয়েছি আমি। এই মজনু আসো, কেমন চেনো না ঠিক পাও না? ওরে গুল্লা, একলা আসলে তো সিনে কঠিন হয়ে যায় রে। নহরার ফজরের সাথে দেখে ছটে ধরে নিলাম যে তুই গুল্লা। তোর নামের সাথে চেহারাটা মানাইছে রে। তা নিজের চেহারা আয়নায় দেখছো? দোকানে গেঞ্জি দিয়ে বই থাকতে থাকতে তোর চেহারা তো রাজবগের লান মাসি টাসি বহে। তোর সাথে তো কথাই পারবো না রে গুল্লা। তা তুই কি করেছু? নহর ফজরে আমার দোকানে নিয়ে আইসু? তোর দোকান মনে হয় একেবারে আনারকলি সিনেমা হল, টিকিট না কাটলি বলে ঢোকাই যাবে না। না রাগ হলো মনে কয়? এই সত্যি করে কত, আমি যতদিন হয় দোকান করেছি তোরা কি পথ ভুলে কোনোদিন আসিস? বহরটাও মাঝে মধ্যে পথ ভুলে এসে বসে থাকে। কিসের জন্য আসি না সেটা তো তুই ভালো করে জানিস। আই সেই দেখতু কোনো সমস্যা হয় কিনা। কে ভূপেনের চালাচ্ছি না? অবশ্য সন্ধ্যের পরে ভূপেনের বাপেকেও চালান লাগে। ব্যাগর বাগর করিস না, ফাইন করে 3 কাপ চা বানা। মামা তো ওই ক্যাসালের মধ্যে পড়িয়া মাথায় উদ্বোধ করতে আছে, বানা ভাই। এই চা কি 3 কাপই বানাবো? নহর ফজর কি চা খাইবার পারবো না? না পারি শিখাই দিস। মনে করে যে তোর দোকানে চায়ের ট্রেন নেওয়ার জন্য এমন ভাবে কথা করছো যে জীবনে আমরা কোনদিন চা খাইনি। বানা চা বানা, তোর সামনে খাইয়া দেখা দিচ্ছি, বানা। বোন ভালো করে চা বানা। আমার মামা তো বাইরে যদি চা না খাইতে পারে কোনো সমস্যা নাই, তুই কোনো চিন্তাই করিস না, চার দাম দেবো না। দুধ বেশি দিচ্ছে আমারটা। দুধ বেশি দিলে কি দিতে লাগে? আপনারা দেখছেন মেরিল স্প্ল্যাশ নিবেদিত ধারাবাহিক নাটক হাড় কিপড়ে। কেরে বহরে থামেক থামেক, আম কেন খায়া ফেলাইছু নাকি বেশি দিছিলু? বেঁচে দিছিলাম, টাকা লেবু। তুই দিবু টাকা? হায় রে ভগবান, তোর মতো ছোট লোকের হাত থেকে টাকা বের করে যাবি সে কথা আমার বিশ্বাস করতে কইস তুই? না, তুই খুব বড় লোক হয়ে গেছে তাই না রে? তুই আর তোর বাপ একটা পক্ষী আম নিয়ে যে থিন করলু, জীবনে কোনোদিন আমার ভুল হবি না রে। দেখে বহর, মুখ সাবধান করে কথা কইস। মুখের ভারী আসপাতা হয়ে গেছে তাই না? তুই কথা কথা আমার বাপের জন্য কথা বলছিস কিসের জন্য? জোর করে আমার বাপের কাছে আম খান পাইরে নিয়ে চলে গেল, আবার সেই বাপের নিয়ে উল্টে পাল্টা কথা করতে রাস্তার মধ্যে দাঁড়া থেকে। দিনা, আমার হারাধন কাকা দেশে বাইরে থাকতি এটা আম কিসের জন্য? 1 ঘন্টা আমের তুতাকে পাবি না। তোর বাপটা আমার কাছে আমটা কাড়িয়ে নিতে, ঠিক সেই কথাটা তো তোর কাছে গোপন করে দিছে। হিরাম, তুই সব কি করছু? বাবা তোর কাছ থেকে আম নিয়ে আইছে তো সে কথা আমাকে আগে কওয়া লাগে না? মধ্যেখান থেকে আমের চিন্তায় সারা রাত আমার ঘুম হয় নাই জানিস? হ্যাঁ, তো ঘুম পাড়ানোর জন্য তোর বাড়ি বাড়ি যদি খবরটা দিয়ে আসতাম তাহলে তুই খুব খুশি হতো তাই না? খুব ভালো হতো। আর আমরা যদি সুখের খেলায় নাক ডাকা বাড়িতে ঘুম পাচ্ছি। সেরি এ বাবা শুনে এই তুই তুই করে ওই মহড়ার ভিতরে বলে তোমার মুখ শুরু করছি। এই রাম, এই কি ভাইয়ের কাম? দেখ শিবানী, এই বিষয়ে কিন্তু আমার নিতাপ কিন্তু মেলা আগে থেকে গরম আছে। আবার যদি তুই এই বিষয়ে কোনো কথা কস তাহলে কিন্তু ভালো মেনে কথা দিলাম। কে রে, আমি কিন্তু ভাইয়ের মতো চিকার নাকি রে? চিকার মুখের ভারী এক কথা হয়েছে তো তাই না? তুই সুযোগ পারি আমার ভূপেনে গিয়ে উল্টে পাল্টা কথা কইস।
মুখ খেয়ে ফেটে দিব জানিস। দেখা খেতে পারিস না? এই তোর মতো সারা খেলতে আর কি রাখবি রে? তুই চিনিস আমার, হ্যাঁ? ভাইয়ের নামে বোনের কাছে সারাক্ষণ তুই পড়াশোনা করছিস, তাই না? কেন দিছো তুই কিন্তু? কেন দিছিস কিন্তু খবর আছে? কি হলো? আমার তাকায় থেকে হাহা করা হচ্ছে কি জন্য? আমার মুখের দিকে তাকায় তোমার কি কিছুই মনে হচ্ছে না কমলা বানু? কি মনে হবে? বহুত ঠিক কথাই করছে। আমার জন্য তোমার মনের মধ্যে কোনো দয়া মায়া নেই। প্রেম ভালোবাসার কথা তো বাদই দিলেন। হঠাৎ করে কি ভীমরতিতে ধরলো? নজর আলী সাহেব কি প্রেম ভালোবাসা কাঙ্গাল হয়ে গেল নাকি? আমি তো জানতাম তিনি শুধু পয়সার জমির কাঙ্গাল। কমলা বানু, একটু মায়া করে কথাটা কম। আমার মুখখান একটু দেখো। এই দুদিনে আমার মুখখান কিরকম কালো হয়ে শুকিয়ে গেছে। সেটা তোমার চোখে পড়তেছে না কমলা বানু? হয়, তাই তো। তুমি যে ফর্সা ফর্সা ছিলে, একেবারে আপেলের মতন লাল টুকটুকে ছিলে। তোমার গায়ে একটুখানি টোকা দিলে তুমি একেবারে লাল হয়ে যেতে। সেই মানুষ তুমি এত কালো হয়ে গেছো, আমি তো খেয়ালই করিনি। রসিকতার কথা না কমলা বানু, আমি যে বিপদের মধ্যে পড়েছি অনেক চিন্তা করে দেখলাম এই বিপদের হাত থেকে তুমি আমাকে রক্ষা করতে পারো। আমি তোমার খুঁজতে ব্যাপারী কিরম করে? একটা বার তুমি খালি কল্পনা করে দেখো কমলা বানু, অক্টে আছে চাই দিনে কয়সে। এইভাবে কয়দিন চললে তো আমি ফকির হয়ে যাবো কমলা বানু। সারাদিন আমি যদি ভিক্ষেও করি, ওই রাক্ষসের জন্য তো আমি আজকের চাই জোগাড় করতে পারবো না। সেটা আমার কি করবে তো? তোমারই তো ভাই নেই, আমাদের বাড়ির কেউ হলি না হয় আমার দৌড়ি বেটাই। দোষাদোষীর বিষয় না কমলা, এই সংসারটা ধ্বংস হয়ে যায় সেটা তুমি চাইবার পারো না। এই সংসারটা তো তোমারও। হ্যাঁ, একটু কায়দা করা লাগবে। অক্টে আমি কব আছে চাই দিছি, আসলে আমি তোমাকে দেবো এক পোয়া। ওই এক পোয়া দিয়ে রাক্ষসটাকে সামাল দেওয়া লাগবে। না না, সেটা আমি পারবো না। এমনিতে নামি গেলে নানান দোষ। কবিতায় তো আছে, মামা দিল দুধ ভাত পেট ভরে খায়, মামি এলো লাঠি নিয়ে পলায় পলায়। তোমার ভাই না, তোমার যা মনে হয় করো। খুব কবিতা শোনাচ্ছ তাই না? পেটে বোমা মাল দিয়ে যার একটা অক্ষর বাইর হয় না, সে আমার কবিতা শোনাচ্ছে। সুযোগ পাওয়া গেছে কমলা বানু। মনে করিস নজর আলীর অবস্থা চিরদিন এইরকম থাকবে? খারাপ, ওই রাক্ষসের বাচ্চাকে আমি দুধ ভাত খাওয়াচ্ছি। আপনারা দেখছেন মেরিলস নাটক হাড় কিপ্টে। কি দুলে ভাই, আপনি চুপ করলো কে? ভূত দেখে তো ভয় পাইনি, ভয় পাই জম দেখে। আমার আব্বার একজন বাড়িতে উপস্থিত থাকতে আর একজন এসে হাজির হলি ভয় করবি না? তুই শালা বহর মানুষ হলি না। আরে শোন,
তোর বুবু স্বপন দেখেছে তোকে বাড়িতে কি একটা ঝামেলা হয়েছে, তাই তো কাইতে কাইতে আমাকে পাঠাই দিল, আর তুই আমাকে জম বানাই দিচ্ছু। বুবুকে নিয়ে দুদিনই স্বপন থাকে নাকি? আমাদের বাড়িতে কোনো ঝামেলা হয় নাই। কোন জায়গা থেকে সব বুকাস খবর পান? নাকি কোনো কোনো শ্বশুর বাড়িতে আসার উচিরা? ঠিকই কইছু রে বাবু, শুনিস নি শ্বশুর বাড়ি মধুর হাড়ি? আমার শ্বশুর বাড়ি যে মধুর হাড়ি আছে তার লোক কি সামলাই যায়? তারপরে তোর মতো রসের সালা। এই শোন, এই রাস্তায় খারাপ কথা কিন্তু ভালো দেখতেছে, চলে বাড়ি উপর যায় কথা। দিলে ভাই থামেন, আমি তো কলাম যে আমাদের বাড়িতে কোনো ঝামেলা হয় নাই। বুবু বুকাস খবর শুনিতে, আপনি ইচ্ছে করলে এখান থেকে বাড়ি ফিরে যাবে পারেন, যান। আমার তো সেটা ইচ্ছে করতেছি না। আচ্ছা শোন, তুই যেখানে যাচ্ছিলি যা, আমাকে আমার শ্বশুর বাড়ি যাবি। দুলে ভাই, দুলে ভাই, দুলে ভাই, আপনি আমাকে বাড়ি যাবেন না। আমার আব্বা কিন্তু এমনি বিপদের ভিতর আছে। প্রত্যেক হপ্তাহে একজন রাক্ষসে দিয়ে আজকে তাহলে ভাত লাগে। আপনি আর আমার আব্বার পূজার পর সাকেরাটি হবেন না দুলে ভাই। দুলে ভাই, আমার আব্বার এত বড় স্বপ্নাট করবেন না আপনি। দুলে ভাই, এই শালা দুলে ভাই, শালা। কি সমস্যা কি? কাল কাল বান্দর জিব্বে বাইর করে কি হয়েছে কি? হ্যাঁ, জিব্বা কি বললে গেছে? মোর মধ্যে আটে না জিব্বে? হ্যাঁ, কৃষ্ণ নজরুল কথা ঠিক হলো রে। ওই চা খাতে গিয়ে মনে হয় যে জিব্বাটা পুড়ে গেছে। কি কথা কইব? অভ্যাস না থাকলে পরে অভ্যাস করা লাগবে না? মনে করি যে বিয়ে করার তো আমাদের অভ্যাস নেই, তাই বলে কি মানুষ বিয়ে করবে না? তাহলে এক কাম করে, টেস্ট করার জন্য একখান বিয়ে করে দেখে চা পানের মতো অঙ্গহানি হয় নাকি। এ বুবেন, এখানে বসে তোরা আজারে পেঁচাল শুরু করছিস, তাই না? গোল্লা আইছিল একটা কথা কওয়ার জন্য, আর তোরা সব আজারে পেঁচাল করতেছিস। এ গোল্লা, তাই শুরু করতে দি। শুরু তো তোমরাই করছিলে মামা তো ভাই। ওই ভূপেন একটা ফালতু বুদ্ধি দিয়ে মাঝখানে একটা ভেজাল করিয়া লাগছে আর কি। হয় এখন সব দোষ তো ভূপেনেরই হবি রে গোল্লা। আমি তো জানতাম বাপের বাড়ি থেকে বিতাড়িত হয়েছে ভূপেন, আবার সব দোষের ভাগেও ভূপেনই হচ্ছে। তোরাই করে কামের মধ্যে আসতে খালি কেঁচাল করিস। আমার কাছে তো রক্ত নাই, আমার কাছে তো সাপের রক্ত। অসুবিধা নাই, তোর গায়ে খালি রক্ত হয়ে গেছে, আর কিছু নাই, সমস্যা নাই। তোর খালি চেপে যাস। পুরে নাকটা বাদ দে তো, একটা বুদ্ধি ভাগ্য। আর সিঁড়ি খায় কতদিন থাকবো রে? কত এই চিন্তাই তো করতে আসি ফজর, দেখি কি করা যায়। আচ্ছা ভূপেন রে, পেয়ারার পাতা সিগালে কি যে জিব্বা পুড়ে যাওয়ার উপকার হয় রে? না, করছিলাম যে তোরা তো প্রথম চা খেতে গিয়ে মনে হয় যে এরকম পুড়ে গেছিল, তাই না? তুই সত্রা পাতা খাইয়ে ডাক্তার। আবার তুমি কে? তোমার কেন দাঁত করে আনলো? আমার বাড়িতে কি নজর আলীর ফয়তার জিয়াবাদ হচ্ছে যে দলে দলে কুটুমের হাজির হচ্ছে? আপনাদের বাড়িতে কি ঝামেলা হয়েছে সেই কথা শুনে আপনার মিয়া কাটাকাটি শুরু করে দিল, তাই তো খোঁজ নিবার আসলাম। আব্বা, তোমার বউ তো সবসময় আমার ধ্বংস কামনা করে, তাই তার মাথায় ঝামেলা ছাড়া আর কিছুই আসে না।